অভিনয় করছে, মনে হয় যেন এক একজনের 20টা-25টা করে কার্ড দিয়ে দেবে। হেলথ কার্ড, এডুকেশন কার্ড, নাগরিক কার্ড, এই কার্ডগুলো দিয়ে ফ্যামিলি কার্ড, সার কার্ড, ডিজেল কার্ড, এবং এই কার্ডগুলো নিয়ে আমরা মাথায় করে কোথায় যাব বলেন। 1 নম্বর খবর হলো যে সরকার 51,000 কোটি টাকা এই 2 মাসে ব্যাংক থেকে ঋণ নিয়েছে। আবার বলছি, 2 মাসে 51,000 কোটি টাকা। এর মধ্যে এই জাস্ট 1 সপ্তাহের মধ্যে 5,000 কোটি, 10,000, 5,000 কোটি টাকা নিচ্ছে। আবার ব্যাংকগুলোর লোন না পাওয়ার কারণে তারা বলছে আমরা বন্ড ছেড়ে এই টাকা আনবো। তো সব মিলিয়ে সম্ভবত 41 অথবা 51,000 কোটি টাকা এই 2 মাসে তারা শুধু ব্যাংক থেকে ঋণ নিয়েছে। গেল 1। 2 নম্বর হলো এই যে ভর্তুকি, এই ভর্তুকির জন্য মানে জ্বালানিতে তারা 50,000 কোটি টাকা এই বিপিসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, সরকারের কাছে চেয়েছে। এটা গেল লায়াবিলিটি। এখন এই যে বিপিসি চেয়েছে, এটা লোকাল মুদ্রায় তার কাছে টাকা নাই, এই জন্য সে পাগলের মতো টাকা খুঁজছে। যেমন আজকেও প্রধানমন্ত্রী যারা দাতা সংস্থা তাদের কাছে সে $2 বিলিয়ন মানে ঋণ চেয়েছে। এখন এই $2 বিলিয়ন জন্য কিন্তু IMF এর কাছে অনেক আগেই আসার সাথে সাথে সরকার নিবেদন করেছিল। IMF কিন্তু রেসপন্ড করেনি। এবং IMF শেখ হাসিনার জমানাতে যে ঋণটা দিয়েছিল বাংলাদেশকে $4.5 বিলিয়ন, সেটার যে শেষ কিস্তিগুলো শেখ হাসিনার পতনের পর একটা কিস্তিও ইউনূসের জমানাতে ছাড় করেনি। এবং এই সরকারের আমলেও এখন পর্যন্ত IMF একটা কিস্তি ছাড় করেনি। এবং IMF তার কিস্তি বাংলাদেশের জন্য ছাড় না করা পর্যন্ত এই সরকারের যে গ্রহণযোগ্যতা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর কাছে, সবার কাছে সে টাকা চাচ্ছে, কিন্তু এই আজকে কোনো উন্নয়ন সহযোগী এখন পর্যন্ত বলেনি সরকারকে টাকা দেব। তো এই যে অবস্থা, সামনে আসছে বাজেট, জুন মাসে আসতেছে বাজেট। তো এই বাজেটের কাছের সঙ্গে সঙ্গে আপনি চিন্তা করেন যে বাংলাদেশের যে বেসরকারি পাওয়ার প্ল্যান্টগুলো আছে, শেখ হাসিনার জমানাতে তারা প্রায় 80,000 কোটি টাকা সরকার কাছে পেত। এটা বাড়ছে, কমে নাই। একটা রাষ্ট্রে যদি অর্থ না থাকে, টাকা না থাকে, রাষ্ট্রের মেরুদণ্ড থাকে না। আপনি যত কথা বলেন না কেন, ন্যায় নীতি কোনো কিছু থাকে না, অভিনয় করছে, মনে হয় যেন এক একজনের 20টা-25টা করে কার্ড দিয়ে দেবে। হেলথ কার্ড, এডুকেশন কার্ড, নাগরিক কার্ড, এই কার্ডগুলো দিয়ে ফ্যামিলি কার্ড, সার কার্ড, ডিজেল কার্ড, এবং এই কার্ডগুলো নিয়ে আমরা মাথায় করে কোথায় যাব বলেন তো। প্রত্যেকটা কার্ডের সাথে তো টাকা পয়সা জড়িত। খাল কাটা হবে, 20,000 কিলোমিটার খাল কাটা হবে, 50 কোটি গাছ লাগানো হবে। অথচ আপনি এই যে আমি যে অর্থনৈতিক যে ডাটাগুলো দিলাম, এটার এগেনস্টে বলেন তো একটা সরকার 2 মাসের মাথায় এসে সে এই অর্থনীতির মধ্যে 20,000 মানে কিলোমিটার খাল কিভাবে কাটবে? ফলে কি হলো, আপনার যোগান চাহিদা প্রয়োজনের সঙ্গে সমন্বয় না থাকার কারণে মর্নিং শোজ ডাটে যেভাবে তারা শুরু করেছে, এইভাবে কতদূর এগোতে পারে গাড়ি ছিল না। আমি এটা বলতে পারবো না। ফার্স্ট থিং হলো যে তাদের শুরুটা আমার কাছে ভালো লাগেনি।